সো হে ব্রেন মাসে দেবেন্দ্রমণি আর নির্বাচন এডুকেশন ইউটিউব চ্যানেল। এবং আজকে আমি তোমাদের সাথে কথা বলতে চলেছি সেমিস্টার এক্সামে, পলিটেকনিকের সেমিস্টার এক্সামে কত নাম্বারে পাস, সাপ্লি পেলে কি হয়, কতগুলো সাপ্লি পেলে ইয়ার ল্যাগ আর ইয়ার গ্যাপ যেটাই বলো না কেন তোমাদের এক বছর নষ্ট হয়ে যাবে, কতগুলো সাপ্লি পেলে সেটা হয়, এবং তাছাড়া এফ যেটা লেখা থাকে তোমাদের সেটা কি, তোমাদের ব্যাক যেটা লেখা থাকে রেজাল্টে সেটা কি, সবকিছু নিয়ে আমি তোমাদের কথা বলতে চলেছি। সবকিছু একদম নতুন নিয়ম, যেটা সেই নতুন নিয়ম অনুযায়ী বলবো। প্রথমে যেটা সেটা হচ্ছে সাপ্লি কি, তোমাদের যতগুলো সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলোতে যেটা পাসিং মার্কস সেটা হচ্ছে 40%। যদি তোমরা 40% থেকে কম পাও, 40 নাম্বার থেকে যদি তোমরা কম পাও, তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু সেই সাবজেক্টে সাপ্লি আসে। এই সাপ্লি যেটা সেটা কিন্তু মানে খুব একটা যে আনকমন ব্যাপার সেটা নয়, খুব কমন ব্যাপার, অনেকেরই আসে, কোনো অসুবিধা নেই সেটাতে। এটা থেকে কিভাবে তোমরা বেরিয়ে আসবে, কিভাবে তোমরা সাপ্লিটা ক্লিয়ার করবে সে নিয়েও কিন্তু কথা বলতে চলেছি। ফেল কি, ফেল যদি করো তাহলে সেক্ষেত্রে এফ লেখা থাকবে, এবং তিনটের বেশি সাবজেক্ট যদি করো তাহলে সেই ক্ষেত্রে তোমাদের কি হবে না, ইয়ার গ্যাপ চলে আসবে বা ইয়ার ল্যাগ চলে আসবে। অর্থাৎ তোমাদের কিন্তু আবার তোমরা যে সেমিস্টারে আছো, ধরো তোমরা থার্ড সেমিস্টারে গেছো, থার্ড সেমিস্টারে যে পর তোমাদের সেটা হলো, ধরো তোমরা ফার্স্ট সেমিস্টারে আছো, ফার্স্ট সেমিস্টারে যে পর তোমরা তিনটের বেশি সাবজেক্টে সাপ্লি পেলে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু ইয়ার গ্যাপ হয়ে যায়, এবং সেক্ষেত্রে তোমাদের কিন্তু আরো একবার ফার্স্ট সেমিস্টার থেকে পড়তে হবে। আরো একবার যারা থার্ড সেমিস্টারে আছে এবং থার্ড সেমিস্টারে তোমাদের এরকম হলো, তাদেরকে কিন্তু আবার থার্ড সেমিস্টারে পড়তে হবে। তোমাদের পুরোপুরি একটা বছর গেল, আবার যখন পরের সেশন পরে যখন আবার থার্ড সেমিস্টার শুরু হবে, তখন কিন্তু আবার তোমাদের থার্ড সেমিস্টারে পড়তে হবে। এরপর আসছি ব্যাক লেখা থাকলে, একটি দুটো তিনটে সাবজেক্টে যদি সাপ্লি থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু ব্যাক লেখা থাকে, এবং সেটা তোমরা কিন্তু ইজিলি ক্লিয়ার করতে পারো। যারা ফার্স্ট সেমিস্টারে তোমাদের ধরো একটা বা দুটো সাবজেক্টে বা তিনটে সাবজেক্টে ব্যাক আছে, তারা কি করবে, তারা তোমাদের থার্ড সেমিস্টারে যে সেটা কিন্তু ক্লিয়ার করতে পারবে। সিমিলারলি যারা সেকেন্ড সেমিস্টারে যাদের ওরকম হবে, ফোর্থ সেমিস্টারে, যাদের থার্ড সেমিস্টার হবে তারা ফিফথ সেমিস্টারে, যাদের ফোর্থ সেমিস্টার হবে তারা সিক্স সেমিস্টারে যে কিন্তু সেটা ক্লিয়ার করতে পারবে। তো এরপরে আসছি, তোমাদের ধরো কারোর 40%-এর নিচে নাম্বার আছে, এবং তাছাড়া আরো একটা কথা, তোমাদের যদি ল্যাবে কারোর সাপ্লি চলে আসে, যদি কারোর ল্যাবে তোমরা পাস করতে না পারো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটা ইয়ার গ্যাপ হয়ে যাবে, ইয়ার ল্যাগ হয়ে যাবে। সেক্ষেত্রে কিচ্ছু করার নেই, তোমাদের কিন্তু ইয়ার ল্যাগ হয়ে যাবে। এরপরে আসছি যে তাহলে তোমাদের পড়তে হবে, অবভিয়াসলি পড়তে হবে। এবং দেখো এই 40 যেটা সেটা তোমাদের পাওয়াটা কিন্তু খুব বড় ব্যাপার না, কেননা তোমাদের 40 নাম্বার আমি তোমাদের অলরেডি বলে দিয়েছি, 40-এর মধ্যে তোমরা 30-35 কিভাবে পাবে, কারণ ইন্টারনাল গুলো আছে 20 নাম্বারের, তাছাড়া ভাইভা এটসেট্রা ওগুলোতে আরো 10-10 থাকে অ্যাটেন্ডেন্স, এবং ওইদিকে ভাইভা বা প্রেজেন্টেশন এটসেট্রা যেগুলো থাকে সেগুলোতে 10-10 করে থাকে। তাছাড়া এখানে 60 নাম্বারের মধ্যে ইজিলি তোমরা 30-এর উপর পেয়ে যাবে। 30-এর উপর কিভাবে পাবে, 30-এর উপর পাবে আমার যে সেমিস্টার এক্সামের প্রিপারেশন স্ট্র্যাটেজি আছে সেটা যদি একটু ফলো করো, তাহলে সেক্ষেত্রে তোমরা 30-এর উপরে কিন্তু ইজিলি পেয়ে যাবে। ইজিলি তোমরা দেখতে পাচ্ছ তোমাদের মার্ক ওদিকে 30, এদিকে 30, 60 তো হয়ে গেল এদিকে, মানে তোমাদের 6.5 তোমাদের যে জিপিএ সেটা তো ইজিলি হয়ে যাচ্ছে 6.57 জিপিএ। যদি তোমরা এইটুকুনি ফলো করো তাহলে কিন্তু ইজিলি, খুব ইজিলি হয়ে যাবে। এর থেকেও বেশি হবে, 7-8 তোলাটা কোনো ব্যাপারই না। 8 তোলাটা আমি যেটা বলেছি সেটা যদি তোমরা ফলো করো, তাহলে সেক্ষেত্রে 8 ইজিলি পেয়ে যাবে, কোনো সেরকম অসুবিধা কিন্তু তোমাদের হবে না। এরপরে আসছি যে তোমাদের কি কি করতে হবে, তোমাদের প্রথমত জানতে হবে যে এই যে ফেল বা এই ধরনের যে সাপ্লির ব্যাপারগুলো আছে, এই ব্যাপারগুলো কোনো সেরকম ব্যাপার না। তোমাদের এফ যদি চলে আসে তাহলে সেক্ষেত্রে সেটা একটু ব্যাপার আছে, কারণ তোমাদের একটা বছর নষ্ট হয়ে যাবে। তো আশা করছি কারোর এখানে হবে না। যারা পড়াশোনা করছো তারা তো এই সাপ্লি বা এরকম ব্যাপার নিয়ে কিছু ভাববেই না, কারণ এগুলো কোনো ব্যাপারই না তোমাদের কাছে। যারা পড়াশোনা করছো তারা ইজিলি 8-এর কাছাকাছি পেয়েই যাবে। যারা একদমই পড়ছো না তাদের বলবো যে পড়াশোনাটা শুরু করো। দিনে যদি 1 ঘন্টা পড়ো তাহলে সেক্ষেত্রে তোমাদের 8-এর উপরে চলে আসবে। যদি 1 ঘন্টা সময় বের করে পড়ো, 1 থেকে 1.5 ঘন্টা যদি পড়ো, ইজিলি কিন্তু চলে আসবে। সেরকম কিছু পড়তে হয় না। এবং রিসেন্টলি অনেকে বলছিল যে দাদা অঙ্কতে কিভাবে ওরকম করবো, যে প্রথম দিকটা শেষের দিকটা ঠিকভাবে করলাম এবং মাঝখানে কিছু লিখে দিলে হবে। আরে অবভিয়াসলি হবে না অঙ্কতে। এবং তোমাদের অঙ্ক আছে কতগুলো সেমিস্টারে সেটা আমাকে বলো। তোমরা ফার্স্ট সেমিস্টারে যারা আছে তারা সব থেকে বেশি এই কথাটা বলবে, তারপরে যারা আছে তারা কেউ কিচ্ছু বলবে না। আমি জানি কেউ কিচ্ছু বলবে না, কারণ তোমরা জানো যে তোমাদের থিওরি যেগুলো আছে সেগুলো কিরকম এবং কিরকমের কোশ্চেন্স আছে, এবং তোমরা ইজিলি
দেখো প্রত্যেকটা কোশ্চেন যদি তোমরা অ্যাটেম্প করো, ইভেন অঙ্করও যদি তোমরা পুরোটা করতে পারছো না, যদি একটা পার্ট করে আসো অঙ্কর, তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু মার্কস পেয়ে যাবে। এবং ইভেন অনেক নিউমেরিক্যালস থাকে, অনেক থিওরিটিক্যাল সাবজেক্টস, সেই সাবজেক্টগুলো যে নিউমেরিক্যাল আছে সেখানে যদি তোমরা শুধুমাত্র নিউমেরিক্যালের ভ্যালুগুলো পুট করে আসো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা 1 নাম্বার পেয়ে যাবে। যদি শুধুমাত্র যে ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো যদি তোমরা পুট করে চলে আসো কোশ্চেনে, সেক্ষেত্রে তোমরা 1 নাম্বার কিন্তু পেয়ে যাও। যাদের নাম্বার কম থাকে তারা, নট কি যারা 60-র মধ্যে 55, 56 পেয়ে গেছো এবং তারপর লাস্টে 3 নাম্বার 4 নাম্বারের কোনো একটা নিউমেরিক্যাল বা 5 নাম্বারের কোনো একটা নিউমেরিক্যাল আছে, সেটাতে তোমরা ভ্যালু পুট করে এসছো, সেক্ষেত্রে এক্সামিনার হয়তো নাও দিতে পারে তোমাদের, তোমরা হয়তো নাও পেতে পারো। বাট যারা একদমই নাম্বার পাচ্ছ না, যারা 20-র নিচে আছো, তাদের যদি সেরকম তোমরা যদি লিখিয়ে দিয়ে আসো, শুধুমাত্র যে ভ্যালুগুলো দেওয়া আছে সেই ভ্যালুগুলো যদি তোমরা পুট করে দিয়ে চলে আসো, সেক্ষেত্রে কিন্তু তোমরা নাম্বার পেয়ে যেতে পারো। তো এগুলো সব কিছু হচ্ছে, তোমাদেরকে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন টাচ করে আসতে হবে, তার জন্য আমি তোমাদের বলেছিলাম। এবং তোমাদের আজকের ভিডিওতে আমি তোমাদের বলে দিচ্ছি সাপ্লি কি। সাপ্লি পেলে তোমাদের কি করতে হয়, 40 নাম্বার পেলে পরে কিন্তু তোমাদের এই সাপ্লির কোনো ব্যাপারই নেই, 40 নাম্বার তোমাদের পেতে হবে। এবং 40 নাম্বার পাওয়াটা খুব একটা কঠিন না, 40% পাওয়াটা কোনো একটা ব্যাপারই না, কেননা যারা একটু আধটু পড়ছো তারা ইজিলি কিন্তু পেয়ে যাবে। এবং ইভেন 60-এর মধ্যে 40 পাওয়াটা কোনো ব্যাপার না। যদি তোমরা 60-এর মধ্যে 40 পাও, তাহলে সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো যে তোমাদের রেজাল্ট ভালো হবে। এবং 60-এর মধ্যে 40 পাওয়াটা ট্রাস্ট মি অনেকেই পায়। যারা ইভেন পড়াশোনা করে না, লাস্টের এই 1-2 মাস যারা পড়াশোনা করবে, তারাও ইজিলি 60-এর মধ্যে 40 পেয়ে যাবে। সত্যি সত্যি তোমরা পেয়ে যাবে। যদি 60-এর মধ্যে 40 তোমরা না পাও এই 2 মাস পড়াশোনা করে, তাহলে সেক্ষেত্রে কিছু বলার নেই, তাহলে হয়তো কোশ্চেন পেপার খুব হাই লেভেলের হবে, কিংবা তোমরা পড়াশোনা ঠিকভাবে করনি। যদি তোমাদের ব্যাক আসে, সেক্ষেত্রে তোমরা সেটাকে কিন্তু ক্লিয়ার করে নিতে পারবে পরের বছর যে পরে। যদি 3rd সেমিস্টারে কারোর আসছে, 1st সেমিস্টারে কারোর আসছে, 2nd সেমিস্টারে কারোর আসছে, কিরকম ভাবে 1 বছরের মধ্যে তোমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে, এবং সেটা তোমরা জেনে গেলে। এরপরে আসছে আর একটা কথা, যে দাদা যদি আমার সাপ্লি চলে আসে, তো পরবর্তী সময় কি কোনো অসুবিধা হতে পারে? দেখো, তোমার যদি মনে করো 1st সেমিস্টারে সাপ্লি এলো এবং যদি তুমি 3rd সেমিস্টারে সেটা ক্লিয়ার করে দিলে, কোথাও কিন্তু লেখা থাকবে না যে তোমার সাপ্লি এসেছিল 1st সেমিস্টারে। ব্যাপারটা বুঝো, কোথাও কিন্তু লেখা থাকবে না। এবং সাপ্লির যে সাপ্লিমেন্টারি এক্সামস হয়, সেই এক্সামস গুলো কিন্তু ইজি হয়, তোমাদের কোনো অসুবিধা হবে না। এবং সেটাতে আবার সাপ্লি যদি চলে আসে, সেক্ষেত্রে আলাদা ব্যাপার। বাট তোমাদের কিন্তু আসতে আমি কারোর দেখিনি। এবং আরো একটা ব্যাপার, ল্যাবগুলো কিন্তু মনোযোগ দিয়ে করতে হবে, কারণ ল্যাবে যদি ফেল করে গেলে, বাস ফেল করে গেলে, কিচ্ছু করার নেই। ল্যাবগুলো মনোযোগ দিয়ে করতে হবে, এবং ল্যাবেই আসল শেখা যায়। ইভেন ল্যাবে যেগুলো শিখবে সেগুলো তোমাদের থিওরি এক্সামে কাজে লাগবে। যেগুলো তোমরা ল্যাবে শিখবে, যেগুলো তোমাদের ল্যাবে পড়ানো হবে, ল্যাবে যেগুলো তোমাদের বলা হবে, সেগুলো কিন্তু তোমাদের থিওরি এক্সামে সত্যি সত্যি কাজে লাগবে। ইভেন আমরা নিজেরা ইমপ্লিমেন্ট করি, তার জন্যই বলছি তোমাদের যে তোমাদেরও কিন্তু কাজে লাগবে। এবং তাছাড়া আর একটা কথা, তোমাদের যে নোটস আছে সেগুলো থেকে কিন্তু তোমরা পড়াশোনাটা করতে পারো। এবং তাছাড়া টিউশনের কোনো দরকার কিন্তু হয় না। এই টিউশন নিয়ে অনেকে আমাকে জিজ্ঞেস করছিল, আমার যা যা মনে পড়ছে এখন আমি তোমাদের সেই সবগুলোর উত্তর দিয়ে দিচ্ছি। টিউশনের কোনো কিন্তু দরকার হবে না তোমাদের, জাস্ট ইউটিউব আছে, ইউটিউবে যাও, যে পরে যে টপিকটা তোমরা পড়ছো সেই টপিকটা সার্চ করো, দেখো প্রচুর ভিডিওস পেয়ে যাবে। কারণ ইউটিউবে এমন কোনো টপিক নেই যে টপিকের নিয়ে ভিডিও নেই। যে কোনো টপিক নিয়ে যাও এবং ইউটিউবে তোমরা পেয়ে যাবে ইজিলি, এবং সেটা থেকে একটু পড়ে নাও, ইজিলি সবকিছু ইজিলি কিন্তু করা যায়। কারণ পলিটেকনিকের এমন সিলেবাস নেই, তোমরা এত বড় বড় বই দেখে ভেবো না যে এত বড় বড় সিলেবাস। এত বড় বড় বইয়ের মধ্যে যেটা তোমাদের জন্য যে সিলেবাসটা আছে, তোমাদেরকে যতটা পড়তে হবে সেটা দেখবে এইটুকু, যেরকম তোমরা মাধ্যমিকে পড়েছো সেরকম একটা হয়তো বই হবে যদি দেখতে যাও। তো এইটুকুটুকু সিলেবাস আছে, এমন কোনো ভাস্ট বিশাল সিলেবাস নেই। যদি তোমরা দেখতে চাও, তোমাদের যতটা দরকার ততটা। তাছাড়া তোমরা জানতেই পারো, যদি তোমরা জানতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমরা ইজিলি ওই বইগুলো পুরোটা পড়তেই পারো, আমি তোমাদের কখনো মানা করবো না। বাট তোমাদের যদি শুধুমাত্র সিলেবাস জানার আছে, তোমাদের যতটুকু দরকার ততটুকু জানার আছে, সেক্ষেত্রে তোমরা ওইটুকু যদি পড়ো সেটাই কিন্তু না। ভয় পাওয়ার কিছু নেই, ইজিলি সবাই পাচ্ছে, তুমিও পারবে, ইজি ব্যাপার। এবং সাপ্লি আমার মনে হয় না যে তোমাদের আসার কথা কারোর, যদি একটু ফলো করো আমার কথাগুলো সেক্ষেত্রে। বাট যদি কারোর আসে, স্টিল কিন্তু কোনো অসুবিধা নেই, পরের বছর যে পরে কিন্তু ক্লিয়ার করে নিতে পারবে। বাট ফোর্থ সেম বা 5th সেমে যে পরে সাপ্লি যেন না আসে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্লেসমেন্ট বা চাকরি পাওয়ার ক্ষেত্রে অসুবিধা হয়, বা হায়ার স্টাডিজের ক্ষেত্রে অসুবিধা হবে। তার জন্য বলছি, 1st সেমিস্টার 3rd 4th অব্দি যদি আসছে, থার্ড অব্দি যদি আসছে, ইটস ওকে। ইভেন 2nd অব্দি যদি আসছে, ইটস ওকে। 3rd 4thটাতেও তোমরা যে পরে ওরকম সাপ্লির ব্যাপারে ফেসো না, কেননা সেক্ষেত্রে তোমাদের পরবর্তী সময়ে যে পরে কিন্তু অসুবিধা হতে পারে। কারণ 3rd বা 4th যদি তোমরা কোনো জবের জন্য অ্যাপ্লাই করো, সেক্ষেত্রে তোমরা কিন্তু অসুবিধায় পড়তে পারো।
তার জন্যই বলছি একটু সিরিয়াস হয়ে পড়াশোনাটা করো। যদি একটু সিরিয়াস হয়ে পড়াশোনা করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের নিজেদেরই লাভ আছে। এবং তাছাড়া এই সাপ্লি বা ফেল এগুলো আদৌ ভালো জিনিস না। আমি বলবো অলওয়েজ যে তোমাদের পড়াশোনাটা কিন্তু চালিয়ে যেতে হবে ভালো করে। যারা পড়াশোনা করছো তারা এসব নিয়ে ভেবো না, কেননা এই যে 40 নম্বর সেটা পাওয়াটা কিন্তু ডিফিকাল্ট না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।